এক সেনা অফিসারের সঙ্গে বাকবিতণ্ডা করা শিক্ষার্থী ফারজানা সিথি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার সমালোচনায় মুখর সবাই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা জানলে অবাক হবেন আপনিও। তার একটি ভিডিও সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। ওই ভিডিওতে দেখা যায় এক ছাত্রীর হাতে মরিচের গুঁড়া মেশানো পানির বোতল নিয়ে পুলিশ বাহিনীকে একাই রুখে দাঁড়িয়েছে। তিনি ক্রমাগত পুলিশকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। এই ঘটনা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই শিক্ষার্থী ফারজানা সিথি। তখনও ক্ষমতায় শেখ হাসিনা। চলছিল সরকারি চাকরিতে আসন সংরক্ষণের নিয়ম সংশোধন ইস্যুতে তীব্র ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে হামলা চালায় অভিযুক্ত আওয়ামী লীগ। তাদের রুখতে প্রত্যাঘাতে নামা পড়ুয়াদের মধ্যে এক শিক্ষার্থীর ভূমিকা ছিল তীব্র আলোচিত। সেই মুহূর্ত থেকেই ওই ছাত্রী বাংলার বাঘিনী নামে আলোচিত হয়েছে। ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে। সরকারি দমন নীতি ও গুলিতে লাগাতার মৃত্যুর জেরে ছাত্র আন্দোলন গণবিক্ষোভে পরিণত হয়েছিল। গত জুলাই মাস থেকে চলা আন্দোলনের চূড়ান্ত দিনটি ছিল গত 5 আগস্ট। ওই দিন গণবিক্ষোভে পতন হয় শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। সরকার পতনের পর থেকে আলোচনায় বাংলার বাঘিনী খ্যাত ফারজানা সিথি। তার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়েছে। এতে দেখা যাচ্ছে ওই ছাত্রী প্রচলিত অনেক সামাজিক রক্ষণশীল সংস্কার ভেঙে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবেও পরিচিত পান ফারজানা সিথি। এছাড়া তিনি পরিচিত হয়েছেন কুইন, বাঘিনী, আয়রন লেডি বিশেষণেও। ওই আন্দোলনের সময় ভাইরাল ভিডিওতে ফারজানা সিথি সরাসরি পুলিশকে আটকে প্রশ্ন করেছিলেন, আপনারা কি কোটার পুলিশ? ফারজানার সেই আক্রমণাত্মক চেহারা ছাত্র আন্দোলনকে আরো উজ্জীবিত করেছিল। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলেও আলোচিত সিথি। গত 16 আগস্ট ঢাকার শাহবাগ থানার মধ্যে সেনাবাহিনীর এক অফিসারকে ঘিরে সিথির উগ্র আচরণের ভিডিও ফের ভাইরাল হয়। এই কারণে তিনি সমালোচিত হন। উঠে আসে তার পরিচয়। জানা গেছে তার বাড়ি যশোর। তিনি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে জড়িত। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স 2019-20 বর্ষের ছাত্রী। তবে আন্দোলনে নেতা নেত্রীদের তালিকায় সিথির নাম পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠরা বলছেন বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় তাকে। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় সিথি বলেন, এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।